গণমাধ্যমকে আমরা স্বাধীন এবং মুক্ত বাতাসে দেখতে চাই। খুব সন্নিকটে আমাদের নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামীর 5 বছরের বাংলাদেশের নাগরিকদের ভাগ্যের কি পরিবর্তন ঘটবে তা নির্ধারণ হবে এই নির্বাচনের মধ্য দিয়ে। যেভাবে বিগত দিনে আমাদের মাল্টিমিডিয়ার ভাইয়েরা কাজ করে এসেছে, আমি আশা রাখতে চাই সামনের দিনগুলোতেও একইভাবে কাজ করে আসবে। কে ক্ষমতাসীন কে ক্ষমতাহীন কোনো কিছু দেখার সুযোগ নেই। শুধু রাষ্ট্র এবং জনগণের পক্ষে কাজ করার জন্য আমি জাতির বিবেক হিসেবে প্রত্যেককে উদাত্ত আহ্বান জানাই এবং বলতে চাই, যেভাবে জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় আমাদের সাংবাদিক ভাইয়েরা রক্ত দিয়েছে, কিন্তু জনগণের সাথে দেশের সাথে গাদ্দারি করে নাই, সামনের দিনগুলোতেও একইভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিবে, কিন্তু কারো সাথে আপোষ করবে না। অনেক সময় দেখেছি টিভি চ্যানেলগুলো তাদের বিভিন্ন বাধ্যবাধকতার কারণে সম্প্রচার করতে পারে নাই। তাদের হাউজের মধ্যেই ঝামেলা হয়েছে, তাদেরকে টুটি চেপে ধরে রেখে দেওয়া হয়েছিল। গণমাধ্যমকে আমরা স্বাধীন এবং মুক্ত বাতাসে দেখতে চাই। সমালোচনা করবে গণমাধ্যম। যেমন কিছুদিন আগে আমরা দেখেছি একটা ট্র্যাজেডি প্রথম আলো এবং ডেইলি স্টারে, এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রথম আলো হয়তো তাদের কোন রিপোর্টে ভুল লিখতে পারে, কিংবা তার কোনো সংবাদ প্রচারে আমার আপত্তি থাকতে পারে, তাই বলে একটি ইন্টারন্যাশনাল মানের গণমাধ্যমকে এভাবে ধ্বংস করে দেওয়া যায় না। কাজেই বলতে চাই, আপনি পারলে আরো 10টা গণমাধ্যম তৈরি করেন এবং সঠিক নিউজগুলো জনগণের সামনে তুলে ধরেন, কিন্তু কোনো গণমাধ্যম ধ্বংস হয়ে যাক কিংবা কোনো গণমাধ্যমকে পুড়িয়ে জ্বালিয়ে কোনো ট্র্যাজেডি তৈরি করা হোক, সেটা আমরা চাই না।